স্মাত সূচির অলঙ্কৃত কলিযুগ পাবন অবতার শ্রীমান গৌর নিত্যানন্দের অপর অনুকম্পায় রাধা মাধবের অহেতুকী করুণায় সনাতন বৈদিক সভ্যতার স্মরণীয়, বন্দনীয়, পূজনীয় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী নন্দোৎসব এই মাঙ্গলিক স্ত্রী পর্বে সম্মুখে রেখে আজকের এই মহতী ভাগবতীয় সভার শুভ আয়োজন বাঁকা ভবানীপুরস্থিত শ্রী রাধা গোবিন্দ শ্রীমন্দির অঙ্গনে আজকের এই শুভ মাঙ্গলিক পরম আয়োজন। এই আয়োজনে শুভ সন্ধিক্ষণে अस्मादीय श्री गुरुपाद पद्म अशेष शास्त्र निष्णात पंडित मध्याह्न पंडित प्रवर श्री श्री राधा कुंड मंडलीर प्राक्तन सर्वाध्यक्ष अनंत विभूषित श्री राधा चरणैक जीवातुर पंडित 108 শ্রীল অনন্ত দাস বাবাজি গুরু মহারাজের রাতুল চরণ বন্দনা করে তার অহেতুকী কৃপা করুণা কণা সিঞ্চিত হোক এই অন্তরের একান্ত প্রার্থনা জ্ঞাপন পূর্বক সমাগত অনুরাগী ভক্তজন কল্যাণীয় মাতৃমণ্ডলী সকলের চরণে দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে আজকের আলোচনার বিষয়বস্তু ভগবানের আবির্ভাব রহস্য ও নন্দ যশোদার বাৎসল্য পরম প্রেম মহিমা বা তত্ত্ব। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব রহস্য ও নন্দ যশোদার বাৎসল্য প্রেম মহিমা মাহাত্ম্য এই প্রসঙ্গ আজকে আমাদের শুভ সাক্ষাৎকার বা আলোচনার বিষয়বস্তু। দেখুন, অনেকের ধারণা স্বয়ং ভগবানের অবতার সম্পর্কে অনেকের ধারণা যথাযথ প্রাজ্ঞ নয়। অনেকেই মনে করেন শ্বেতাধিপতি চতুর্ভুজ নারায়ণের অংশ কলা এগুলি ধর্ম সংস্থাপন, আসরিক শক্তির বিনাশ এবং সাধুদের পরিত্রাণ দ্বারা জগৎকে কল্যাণ ও শান্তি স্থিতি স্থাপন করবার জন্য যিনি যুগে যুগে আসেন তারা শ্বেতাধিপতি চতুর্ভুজ নারায়ণের অংশ, কলার অংশ। স্বয়ং ভগবান তার আবির্ভাব রহস্যটা অতি দুর্জেয়। সাধারণের এটি বোধগম্য নয়। বিশ্বে যে সকল অবতার অবতীর্ণ হন আমাদের প্রথমত জানা উচিত অবতার কাকে বলে। অপ্রপঞ্চ প্রপঞ্চে অবতারণাম অবতার ইতি অবতার। সেই ভূলোক ভূগোলক সত্য তপলোক ছেড়ে বিরজার ওপারে সেই নবগোলক বৃন্দাবন অথবা বৈকুণ্ঠ থেকে
সেই অপ্রপঞ্চ থেকে এই প্রপঞ্চে যিনি অবতরণ করেন তাকে বলে অবতার। অপ্রপঞ্চ থেকে এই মাটির প্রপঞ্চ পৃথিবীতে যিনি অবতরণ করেন, নেমে আসেন, ইনি হলেন অবতার। তো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব এমনটি নয়। যে অবতারের বর্ণনা আমরা আপনাদের জানালাম, এটি শ্রীমন নারায়ণের অংশ, কলা অংশের অংশ। স্বয়ং ভগবান তার আসবার একটা সময় বা বিধি নির্ধারিত হয়ে আছে। যিনি স্বয়ং ভগবান হবেন তার আসবার একটা সময় বা বিধি নির্ধারিত হয়ে আছে। মহাজন বলছেন, ব্রহ্মার একদিনে তিহ একবার অবতীর্ণ হইয়া করেন প্রকট বিহার। স্বয়ং ভগবান, স্বয়ং শ্রীকৃষ্ণ তার আসবার সময় বা নিয়ম শ্রুতি বেদাদি বা ভাগবত শাস্ত্রে নির্ণীত হয়ে রয়েছে। লক্ষ্য করছেন তো, স্বয়ং ভগবান কখন আসবেন তার সময় এবং বিধি বা নিয়ম উল্লেখ করা আছে। স্বয়ং ভগবান কখন আসেন? ব্রহ্মার একদিনে তিহ একবার। পূর্বে আপনাদের জ্ঞাত আছেন এই তত্ত্বটি। ব্রহ্মার একদিন কাকে বলে? মায়েরা লক্ষ্য করছেন, এই কথা বলে নাই বাবা। ব্রহ্মার একদিন কাকে বলে? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চতুর্যুগ মিলে একটি দিব্য যুগ হয়। আর এরকম ৭১ দিব্য যুগে এক মন্বন্তর হয়। আর এরকম ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক দিন, সমকালে এক রাত্রি। বোঝা গেল কি? সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই ৪ যুগ মিলে এক দিব্য যুগ হয়। এমন ৭১টা এই চতুর্যুগ দিব্য যুগে এক মন্বন্তর হয়। আর এরকম ১৪ মন্বন্তরে ব্রহ্মার এক দিন হয়, আর সমপরিমাণ সময়ে ব্রহ্মার এক দিবারাত্র হয়। এই ব্রহ্মার একদিনে কটা মন্বন্তর পেলাম? ১৪টি। আগেই বলেছি, যারা তত্ত্ব বুঝবে না এ কথা তাদের ঘুম পাড়ানি কথার মতো। তত্ত্ব না জেনে হই হুল্লোড় করে কোনো লাভ হবে না, আমোদ প্রমোদে কাজে আসবে না। ভগবানের এই আবির্ভাব সত্যটি তত্ত্বের দ্বারা আমরা কিন্তু নির্ণয় করি। ভিত যদি পরিপক্ক না হয়, তার উপরে সমাধি অট্টালিকা দিয়ে কোনো লাভ নেই। ভিত ভালো হতে হবে। তত্ত্ব না জানলে কিন্তু এসব শুনে কাজে আসবে না। সেই তত্ত্বটি এখন ব্যক্ত হচ্ছে। ১৪টি মন্বন্তরে বর্তমান যে মন্বন্তর প্রবাহমান, এটি হলো বৈবস্বত ৭ম মন্বন্তর। ১৪টি মন্বন্তরের মধ্যে বর্তমান যেটি প্রবাহমান, আমরা এই যে প্রবাহ চলছে, এটি বৈবস্বত ৭ম মন্বন্তর। এই ৭ম মানে ৭ মন্বন্তরে বৈবস্বত এই মন্বন্তরের অধিদেবতার রূপে চতুর্যুগীয় অষ্টবিংশ চতুর্যুগীয় দ্বাপরের অন্তভাগে এই ব্রহ্মার একদিনে স্বয়ং শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব স্বয়ং ভগবান অবতীর্ণ হন। এর কোনো ব্যত্যয় হয় না, এই সময়ের কোনো নিয়মের কোনো ব্যভিচার হয় না। এই তত্ত্বের দ্বারা
যেটি আমরা নির্ণয় করতে চেয়েছি সেটি হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার কোনো সাধারণ ঘটনা বা অন্য কোনো অবতারের মতো নয়। মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, এমন করে 10 অবতার বলি। অবতার অসংখ্যয়া, ভাগবত বলছে অবতার অসংখ্য, 26 অবতার। এই যত অবতারগণ এসেছেন এরা সব এই স্বয়ং ভগবানের অংশ, কলা, কলার কলা। বসুন এক জায়গায়, বসুন। এরা সব অংশ, কলার কলা। কথাটা কি করে বোঝায় বা বুঝি না তো। স্বয়ং ভগবানের এই রাম, নৃসিংহ, বামন এরা স্বয়ং লীলাময়, রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর, অখণ্ডদ্বয়, পরতত্ত্ব স্বয়ং ভগবানের এরা অংশ মাত্র। অষ্টমীর চাঁদও তো চাঁদ, তাই বলে পূর্ণিমার চাঁদের সাথে তো তার তুলনা দেওয়া যায় না, অংশ মাত্র। তো স্বয়ং ভগবান তার আসবার বিধি বা নিয়ম এইভাবে শাস্ত্রে বলা আছে। যখন তখন অবতার হয়ে কেউ যদি দাবি করে আমি সেই শ্রীকৃষ্ণ, সেটা শাস্ত্র সম্মত বা নির্মিত নয়। এই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হলেন অংশী আর সকলে অংশ। সকল অবতার অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হলেন অবতারী। সকলেই পুরুষ, ভগবান শ্রীকৃষ্ণ পুরুষোত্তম। সকলেই ভগবান যারা অবতার হয়ে আসছেন, কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান। এই তত্ত্বের দ্বারা আমরা স্বয়ং ভগবানের আবির্ভাব রহস্যটি এটি একটু জ্ঞাত হওয়ার চেষ্টা করলাম মাত্র। এখন ভগবানের এই যে আবির্ভাব রহস্য, তার যে শুভ আবির্ভাব, দেখবেন সনাতন বৈদিক সভ্যতার মধ্যস্থ পুরুষ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তার আগমনের জন্য, সেই সময়টির জন্য প্রকৃতি রানী দিনের পর দিন আগ্রহে স্বয়ং ভগবানের ধ্বজঙ্কুশ পাদস্পর্শ পাবে বলে স্বয়ং ধরিত্রী কোটি কোটি কল্পকাল অপেক্ষা করছে নিজেকে সাজিয়ে, কবে স্বয়ং ভগবানের পাদস্পর্শে পৃথিবী ধন্যা হবে। তো অধীর আগ্রে পাদস্পর্শে ধন্য হবে বলে এই প্রপঞ্চময় পৃথিবীর যত সৌন্দর্য, ধরিত্রী পৃথিবী ভগবানের আগমন উপলক্ষে সমস্ত সৌন্দর্যগুলো বিকশিত করলেন। কিভাবে? সেদিনটা ছিল বুধবার, ভাদ্র কৃষ্ণাষ্টমীর সুগভীর মধ্য রজনী। সেদিন কি হয়েছিল? সুমেরু হিমালয়গুলো তাদের হিমালয় শিখরে যেন আসন পেতেছিল ভগবান তুমি আসবে বলে। ভক্তের হৃদয়ে যেমন ভগবানের জন্য আসন পাতা থাকে, সুমেরু হিমালয়গুলো তাদের শিখরে ভগবানের জন্য আসন রেখেছিল, তোমার পাদস্পর্শ কবে এই পৃথিবীতে আসবে। এবং বিশাল জলসিন্ধু, অনন্ত সমুদ্র সিন্ধুগুলো নীল নীলিমায় তারা তরঙ্গায়িত হয়ে অপেক্ষা করছিল, কবে তোমার চরণ বদনকে বিধৌত করতে পারবো। পৃথিবী অপেক্ষা করছেন। সেই কালটি ছিল, ভগবানের আবির্ভাব কালটি ছিল অপূর্ব মহিমান্বিত। কেমন? সেদিন অষ্টবিংশতি দাপারের অন্তভাগ হলেও ভগবান যে শুভ মুহূর্তে আবির্ভূত হয়েছিলেন, সেই আবির্ভাব সময়ে সত্যযুগ না হলেও
সত্যযুগের ধ্যান তপস্যা সেই মুহূর্তে আপনিতেই প্রকট হয়ে গেছিল। নিশ্চয় আপনারা অনুধাবন করতে চেষ্টা করছেন, স্বয়ং ভগবান যখন অবতীর্ণ হলেন তখন তো দাপর, কিন্তু সত্যযুগের ধ্যান বা তপস্যা তখন আপনি প্রকাশে গেল। ত্রেতার যে যাগযজ্ঞ, যোগী ঋষি মুনিদের দ্বারা যে যাগযজ্ঞ হতো, সেই যজ্ঞগুলো আপনি প্রকাশ হতে লাগলো। আর কলিযুগ তখনও আসেনি, তবু কলিযুগের দিব্য হরিনাম সংকীর্তন ধ্বনিত হতে লাগলো। বিশ্বের যা কিছু ভালো, যা কিছু সুন্দর, সবকিছু একত্রিত সৌন্দর্য মাধুর্য বিকশিত হয়ে উঠল। পৃথিবীতে যা কিছু মাধুর্যময়, মঙ্গলময়, কল্যাণময়, ভগবানের শুভ আবির্ভাবে সমস্ত কিছুর সৌন্দর্যের ডালা সাজিয়ে বিশ্ব ধরিত্রী মাতা বরণের জন্য উন্মুখ হয়ে থাকল। কি অপূর্ব বিন্যাস করেছেন ভাগবত। এসব কথাগুলো কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করলে হৃদয় পবিত্র হবে, শুদ্ধ হবে। কি করেছেন? শ্রী ভগবানের আগমনের প্রতীক্ষায় প্রকৃতি রানী কেমন করে সাজিয়েছেন বলছেন, নব জলধরের সৌন্দর্য, শ্রাবণ বরিশঘন, এই মুহূর্তে বৃষ্টি নামবে এমন সঘন মেঘটা কেমন লাগে, ঢল ঢল কাঁচা ঢল ঢল সঘন বরিশন উন্মুখ শ্রাবণ মেঘ। বাবা, মানে বৃষ্টি নামবার পূর্ব মুহূর্তে শ্রাবণের ঘন কালো সৌদামিনী মেঘ ঢল ঢল কাঁচা, মানে এই মুহূর্তে বৃষ্টি নামবে। বিশ্ব প্রকৃতি আকাশকে এভাবে সাজিয়েছেন যেন শুধু বৃষ্টি নামবে না, ভগবান জীবের প্রতি প্রেম ভক্তির করুণার জন্য নেমে আসছেন ঢল ঢল কাঁচা ঢল শ্রাবণের ঘন মেঘের মতো। আর কি করেছেন? বিহগীর সৌন্দর্য, সমস্ত ময়ূরগুলো পেখম মেলেছে, পাখিগুলো তাদের সৌন্দর্য ডানা প্রকাশিত করে নীল নীলিমায় যেন অভিমন্ডিত করছে ভগবানকে। সমস্ত ষড়ঋতুর ফুলগুলো একই সাথে বিকশিত হয়ে পদ্ম পরাগ রেণু সুগন্ধে জগৎ মাতাচ্ছে। আপনাদের মনটা এদিকে দিতে হবে। শব্দগুলো এটা প্রচলিত কোনো শব্দ নয়। সুমেরু হিমালয় আসন পেতে দিয়েছে তার শিখরে, নীল সমুদ্র অনন্ত সিন্ধু উত্তাল তরঙ্গায়িত হয়ে তার চরণ বন্দনায় স্নাত, মেঘমালাগুলো ঘন শ্রাবণের কাঁচা ঢল ঢল মেঘের মতো উদ্দীপ্ত হয়ে আছে। সমগ্র বৃহঙ্গ পক্ষীকুল পঞ্চম কুহুতান সুর আনন্দে বিকশিত হচ্ছে। ষড়ঋতুর সমগ্র সুগন্ধ ফুলগুলো বিকশিত হয়ে পদ্ম পরাগ রাঙে গন্ধ মাতাচ্ছে। বলুন তো, বিশ্ব প্রকৃতি, বিশ্ব ধরিত্রী স্বয়ং ভগবানের পাদস্পর্শ আগমনের শুভ প্রতীক্ষায় সেজে উঠেছে। আর কি হচ্ছেন? সমস্ত রসাদি ফলের রসনির্যাসে টইটম্বুর হয়ে আছে, যেন রসময় রসিকেন্দ্র মৌলি ভগবানকে রসদানের জন্য ফলগুলো পরিপক্ক রসময় হয়ে গিয়েছে। কেউ মনে মনে ভাববেন না তুমি এইসব শব্দগুলো পণ্ডিতদের কাছে মুখস্থ করে, যেমন কাব্যকার কাব্য রচনা করে, সাহিত্যিকরা সাহিত্য রচনা করে, এ ভাষা তা নয়, এ তত্ত্ব তা নয়। এগুলো দিব্য। ভাগবতে সুখদেব প্রকাশ করছেন এরকম ঘটেছিল সেদিন। সেদিন প্রকৃতি রানীর এমন অবস্থা ঘটেছিল। কি ঘটেছে আরো বলছেন, শীতল মৃদুমন্দ সুমন্দ বাতাসে সমস্ত বাতাস যেন আজ সুমন্দ সুমন্দায়িত। ফুলের গন্ধ বক্ষ করে সুমন্দ মন্দ বাতাসগুলো, মন্দ মানে সুমন্দ, মানে অত্যন্ত সুগন্ধ বহ হয়ে মৃদু বাতাসগুলো যেন বয়ে চলেছে।
এমনি সমগ্র সুন্দর মধুর স্মৃতিগুলো বুকে জাগিয়ে প্রকৃতি বিশ্ববিধাতা ভগবানের ধ্বজঙ্কুশ চরণের জন্য প্রতীক্ষা করতে লাগলেন। দিনটা বুধবার, ভাদ্র কৃষ্ণাষ্টমী, গভীর রজনী। সেই মুহূর্তে সচ্চিদানন্দ ঘন স্বয়ং অখণ্ডদ্বয় পরতত্ত্ব রসিকেন্দ্র মৌলি ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব। বলো ভগবান শ্রীকৃষ্ণ কি, অখণ্ডদ্বয় স্বয়ং ভগবান শুভ আবির্ভাব তিথি কি। লক্ষ্য করবেন সেই সময় কালটা কেমন ছিল। এ তো প্রকৃতির সৌন্দর্য বিবন্দিত করলো ভগবানের আগমন প্রতীক্ষাকে। কালটা কেমন ছিল, সেই ভাদ্রের কৃষ্ণাষ্টমী, ওই সময় কালের অবস্থাটা কি ছিল। কালটা ছিল তখন কালের ভান্ডারে। কাল মানে তো আমরা বুঝি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিন কাল। কিন্তু কালকে সেট করা যায় না। কালে না সেদ্ধাত, কাল হলো অখণ্ড। আমরা আমাদের সুবিধার জন্য দিন, তারিখ, মাস, বছর এরকম ভাগ করেছি। কালের কোনো এরকম সেদ নাই। কাল হলো অখণ্ড। পরার্ধ কাল বলে ব্রহ্মার আয়ু আছে, দেবতাদের আয়ু আছে, সেটা আলাদা হিসাব। তো সেই কালের ভান্ডারে তখন কি প্রকাট হয়েছিল, সেদিন রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রটা সবসময় আকাশে দিব্য নবমণ্ডলে উদিত হয় না। সেদিন রোহিণী নক্ষত্র, সুমঙ্গল রোহিণী নক্ষত্রটা ভূমণ্ডলে ছেড়ে নীলিমায় আকাশে প্রকাশ হয়েছিল। সেদিন সমস্ত শুভ নক্ষত্ররাজি একসাথে নীল নীলিমায় নক্ষত্র লোকে উদিত হয়েছিল। সমগ্র মঙ্গল নক্ষত্রগুলো, যেগুলো একসাথে সমাবেশ কখনো হয় না। কি ঘটলো সেদিন, সমস্ত গ্রহগুলি তাদের নিজেদের মঙ্গল দানের জন্য, পৃথিবীতে যত জীব সত্তা আছে সকলের মঙ্গল দানের জন্য একসাথে বিরাজ করতে লাগলো নবমণ্ডলে রোহিণী নক্ষত্র দ্বারা। আর কি ঘটলো, ভূলোক ভূবলোক সকলে সেদিন অব্যক্ত, কেউ ব্যক্ত করেনি। ভূলোক, ভূবলোক, দেবলোক, গন্ধর্বলোক, দেবতা, কিন্নর, গন্ধর্ব, সমগ্র মানব, সমগ্র পৃথিবীর জীব অব্যক্ত আনন্দে তাদের হৃদয় পুলকিত হয়ে উঠল, পরমানন্দ হয়ে উঠল। কি জন্য হলো তারা জানে না। মাঝে মাঝে দেখবেন হৃদয়ের ভিতরে হঠাৎ আনন্দ আসে, কোনো কি কারণ তা আপনি বুঝতে পারলেন না, কিন্তু দিনটা আপনার মনসংবেদ্য আনন্দে কেটে গেল। কে যেন অলক্ষ্য থেকে, কে যেন কোন অলক্ষ্য থেকে আপনার হৃদয়ে আজকের দিনটা আনন্দে, এরকম হয় কিন্তু মাঝে সাঝে। সকাল থেকে নিদ্রা অভিভূত পর্যন্ত দেখলেন আজকের দিনটা বেশ একটা আনন্দে কেটে গেল। কেন গেল জানি না। তেমনি গন্ধর্ব, কিন্নর, দেবতাগণ, মুনি ঋষি সকলেই তাদের স্তুতি করতে লাগলেন, সকলেই বন্দনায় বন্দিত করতে লাগলেন শ্রী ভগবানকে। বলুন তো, এরকম তিথি সমন্বিত করে নিশীতে তমোদ্ভূতে জয়মান জনার্দন দেবকাং দেব দেবরূপিণ্যং বিষ্ণু সর্বগুহাশয়, এমনি করে তিনি আবির্ভূত হয়েছিলেন ভাদ্র কৃষ্ণাষ্টমী। আচ্ছা, একটা জিজ্ঞাসা থেকে যায়, তিনি নন্দের নন্দন না যশোদানন্দন না দেবী কুঞ্জনন্দন? এটা প্রশ্ন থেকে যায় না। তিনি দেবকী নন্দন না যশোদানন্দন? এই প্রশ্নের মীমাংসা করেছেন আসমাদীয় শ্রী গুরুপাদ পদ্ম। জামলখণ্ডে বা বৈষ্ণব দর্শনী টিকাতে শ্রী গুরুপাদ পদ্ম তিনি এর মীমাংসা দিয়েছেন। নিশীতে তমোদ্ভূতে ভাদ্র কৃষ্ণাষ্টমীর মধ্যরাত্রে বিশাল অন্ধকারাচ্ছন্ন এই
শুভ মুহূর্তে জনার্দন দেবরূপিণী দেবকীর হৃদয় বা গর্ভ হতে প্রকাশিত হলেন। জনার্দন কাকে বলে? যিনি জনগণের সমস্ত আপদ বিপদকে দূর করে নির্ভয় করতে পারেন, জনার্দন। সেই জনার্দন যখন আবির্ভূত হলো, আবির্ভাবটা কেমন? পূর্ব দিকে যেমন চন্দ্রের উদয় হয়, ভগবানের কিন্তু জন্ম কথাটা নেই, যদিও জন্মকর্ম বলা হয়েছে, তার অন্য অর্থ আছে। ভগবানের জন্ম নাই, মৃত্যুই নাই, তো জন্মকার? যার আদি আছে তার অন্ত হবে, কিন্তু যিনি অনাদির আদি, তার অন্ত হবে কি করে? যদি আদি থাকতো তাহলে তার অন্ত থাকতো, জন্ম থাকলে মৃত্যু থাকতো। যার জন্মই নেই, অনাদির আদি, গোবিন্দ সর্বকারণ কারণ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ, যিনি সর্বকারণের কারণ। আচ্ছা, অনাদিরও আদি হয়? বললেন শ্রীকৃষ্ণ হলো সেই তত্ত্ব। অনাদিরও, মা তোমাদের ওখানে বসা যাবে না, মন্দিরের উচ্চ স্থানে বসো না, নিচে বসো। মন্দিরের উচ্চ স্থানে বসো না, আমার ভগবানের আসন আছে। তো বলছেন অনাদিরাদি সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ, সেটি আমরা আমাদের এই মেধা দিয়ে নির্ণয় করতে পারবো না। তো সেই অনাদি যিনি, তার আদি নাই। জানেন, সূর্য উদয় হয় আর অস্ত হয়। আমরা তো বলি না সূর্যের জন্ম হলো, সূর্যের মৃত্যু হলো। উদয় কাকে বলে? লোকচক্ষুর অন্তরালে যা অবস্থান করছিল, এখন চক্ষু দৃষ্টিগোচর হলো, এর নাম উদয়। এখন কিন্তু আকাশে সূর্য অস্ত যায়নি। বর্ষচক্রে পৃথিবীর অন্যান্য কোন মহাদেশে বা রাষ্ট্রে এখন দিনের বেলা, আসলে সূর্য অস্ত যায় না। এই পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, সেই আহ্নিক গতি বার্ষিক গতি যাই বলি, তার কারণে, পৃথিবীর কারণে এখন আমাদের চক্ষুর অন্তরালে সূর্য। তাই বলে সূর্য অস্ত যায় না। তেমন ভগবানও এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের কোন একটা লোকে এখন সেই ব্রজলীলা করছে, এটা নিত্য। তার লীলা কোনদিন অনিত্য বা ক্ষণস্থায়ী হয় না, নিত্য। ভগবানের লীলাগুলিও নিত্য। কোন এক ব্রহ্মাণ্ডে শ্রীধাম বৃন্দাবনে ভগবান এখন আবির্ভূত হয়ে নরলীলা করছেন, নরবপু লীলা, নিত্য। সূর্য অস্ত যায় না। আমাদের লোকচক্ষুর আড়ালে গেছে, কাল প্রভাতে স্নিগ্ধ পূর্ব দিগন্তে আলোকিত উদ্ভাসিত হয়ে যিনি দৃষ্টিগোচরে আসবেন, একে বলে উদয়। আর চোখের অন্তরালে গেছে, একে বলে অস্ত। তেমনি ভগবানের সূর্যের যেমন জন্ম প্রতিদিন হয় না, মৃত্যু প্রতিদিন হয় না, সূর্য নিত্য, তার উদয় অস্ত হয়। তেমন ভগবানের জন্ম নেই তো মৃত্যু কোথায়? তিনি অনাদিরাদি সর্বকারণের কারণ, তিনি অজর অমর নিত্য সৎ অব্যয় সনাতন পুরুষ। তিনি জীব কল্যাণে আবির্ভূত হন, আবার জীবের দৃষ্টি থেকে নিত্য লোকে অন্তর্হিত হন। একে বলে আবির্ভাব তিরোভাব। ভগবানের জন্ম মৃত্যু নাই। আমাদের মতো জড়া প্রকৃতির তিনি নন। রক্ত মাংসের প্রারব্ধ কর্মের আমাদের ভোগায়তন দেহ, ভগবানের তা নয়। আরো একটা আশ্চর্য কি জানেন? আমাদের দেহ আর আত্মা আলাদা, আমাদের আত্মাটার দেহটা আলাদা। ভগবানের কিন্তু দেহ দেহি ভেদ নাই। ভগবানের যা আত্মা তাই দেহ, যা দেহ তাই আত্মা। এইসব তত্ত্বগুলো না জানলে যথাযথ উপাসনা হয় না ভগবানের। যে বস্তু যে রূপ, তাকে সেই রূপ রূপে না জানলে সেই বস্তুর প্রতি কখনো শ্রদ্ধা আসে না। এই জন্য এখন এই যে দেবকী নন্দন না যশোদা নন্দন, এখানে তো বলা হলো দেবকং দেবরূপিণং বিষ্ণু সর্বগোহশয়। আসল রহস্যটি আমাদের জানিয়েছেন, সেটা লক্ষ্য করুন। সুকমুনি বলছেন এই দেবকী শব্দটি দিয়েছেন
সুখদেব, এটি অতি রহস্যময়। তিনি যেমন দেবকী নন্দন, আবার ভগবান শ্রীকৃষ্ণ যশোদা নন্দন। এটা দুটো পরস্পর বিরোধ হচ্ছে না? দেবকী নন্দন আবার যশোদা নন্দন, এটা পরস্পর বিরোধী হচ্ছে। তবে হরিবংশতে বলা আছে যে দেবকীর দুটি নাম, দ্বিজ দ্বি নাম তত্ত্বয়া। দেবকীরও, দেবকী না যশোদা, যশোদার দুটো নাম, তার মধ্যে একটা যশোদা আর একটা তার নামও দেবকী। একই সাথে কি ঘটনা ঘটলো জানেন? যোগমায়া প্রব্রত হয়ে কি ঘটলো? ওই একই সাথে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং শ্রীকৃষ্ণ যশোদার হৃদয় থেকে তিনি আবির্ভূত হলেন। আর ওই একই সময়ে দেবকীর শ্রীগর্ভ হতে ভগবান স্বয়ং প্রকাশ হলেন। অর্থাৎ যশোদার সেদিন শুধু যোগমায়া রূপিণী ওই কন্যাটি জন্মায়নি, সেই সাথে একটি পুত্র একটি কন্যা, দুইজন জন্মেছিলেন। কথাটি একটু মনোযোগ দিতে হবে, নাহলে ভুল অর্থ হয়ে যেতে পারে, মানুষের বুঝতে ভুল হতে পারে, তা নিয়ে বিতর্ক হতে পারে। জামল খণ্ডে শ্রী গুরুদেব বলেছেন ওই একই সাথে যোগমায়া, যে কন্যাটি কংস মারতে গিয়ে আকাশে উড়ে গিয়ে দেবী রূপে পূজিতা হলো, ওই বিষ্ণু মায়া যোগমায়ার সাথে সাথে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন আবির্ভূত হয়েছিলেন যশোদার গর্ভে। এখন দেবকীর গর্ভে যিনি আবির্ভূত হলেন তিনি তো চতুর্ভুজ হলেন। আদেশ করলেন, আমি শিশু হচ্ছি, নন্দালয়ে রেখে এসো। বসুদেব মহাশয় যখন সেই ঝঞ্ঝাবাতের মধ্যে অনন্ত নাগের ছত্র ধরে যমুনা পার হয়ে বসুদেব এলেন, তখন যোগমায়া তার অভাবনীয় অঘটন ঘটন পটীয়সী দ্বারা তিনি বসুদেব এবং নন্দ যশোদার চোখের আড়াল করে ওই সন্তানটাকে ঢেকে রাখলেন, শুধু শিশু কন্যাটাকে দৃষ্টিগোচর করলেন। যখন বসুদেব এসে ওই রেখে যাওয়া শিশুটি যোগমায়ার পাশে রেখে কন্যা সন্তানকে কোলে নিয়ে ওখানে রাখলেন, তখন সৌদামিনী যথাবত আকাশের বুকে বিদ্যুৎ চমকে যেমন আবার আকাশেই মিশে যায়, সৌদামিনী আকাশে বিদ্যুৎটা চমকিত হয়ে যেমন আবার মেঘের সাথে মিশে যায়, তেমনি বসুদেব আনিত সেই শ্রীকৃষ্ণকে যখন রেখে দিলেন, তখন যশোদানন্দন শ্রীকৃষ্ণের ভিতরে এই শিশুটি দুটি এক হয়ে অখণ্ড পরতত্ত্ব ব্রজেন্দ্র নন্দন হয়ে গেল। এই জন্য একদিক দিয়ে তিনি যেমন দেবকী নন্দন, আর একদিক দিয়ে তিনি যশোদানন্দন। ওখানে দেবকীর কাছে থাকতে পারতেন, এখানে এলেন কেন? ভগবানের একটি লীলাতে অনেকগুলো অর্থ হয়।